শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী। এই হাসপাতালে এনজিওগ্রাম করেছিলেন। এনজিওগ্রামে আমার 4টি ব্লক করা হয়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকে প্রেফার করেছেন এবং এখানে যে মাননীয় সার্জন এবং তিনি এনজিওগ্রাম করেছিলেন, আমাদের দুজনের সমন্বিত মতেই আমরা ওপেন হার্ট সার্জারি আজকে রয়েছে। বিস্তারিত সার্জারির ব্যাপারে মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে প্রথমে আমাদের উপরে আফগানের পরামর্শ ছিল যে ওনাকে বিদেশে দিয়ে, কিন্তু আমি জামাত নিজে বিদেশে যেতে পারি এবং তিনি বাংলাদেশে করলে কোন হাসপাতালে করবেন সেটা আমরা পরামর্শ করেছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জনকে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর কবির মহোদয় এটা সরকারি করেছেন। উনি বাংলাদেশের 1 নম্বর কার্ডিয়াক সার্জন এবং আমার মনে হয় এশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ওপেন হার্ট সার্জারি যিনি করেছেন তার নামেই জাহাঙ্গীর কবির। আমি যদি শুনি অ্যারাউন্ড 20,000, আরো বেশি সরি, কিন্তু যদিও এখানেই 29,000 মতো টোটাল। এরকম 29,000 কার্ডিয়াক সার্জারি করার ঘটনা খুবই বিরল ঘটে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইউনিটি হাসপাতাল মাননীয় জাহাঙ্গীর কবির মহোদয় আর টিম এবং বাংলাদেশ আমরা কনফিডেন্টলি জয়েন হয়েছি। এই জন্যই বাংলাদেশেও যে এত বড় সার্জারি হতে পারে এবং ভালোভাবেই হতে পারে এটা আমরা জাতিকে জানাতে চাই, ইউনিটি হাসপাতালে বাংলাদেশকে জানাতে। আপনারা রেয়ারলি একটা জিনিস দেখবেন যে ডক্টর শফিকুর রহমান স্যার আমির জামাতের স্পেশালের লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায়। কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করবো যে ডক্টর শফিকুর রহমান আমির জামাতের সার্জারি এখনো হয়ে যে বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট এফিসিয়েন্ট ডাক্তার আমাদের আছে